আপনি যদি হলে গিয়ে দেখেন চেয়ার ভাঙা, হলে গিয়ে দেখেন যদি মুতের গন্ধ বলে, হলে গিয়ে যদি আপনি দেখেন যে পিছনের সিটে যারা বসে আছে তারা শুধুমাত্র ইটিস পিটিস করতে গেছে, এর চেয়ে ভদ্র ভাষায় আর বলতে পারলাম। তোমরা যারা এই যে শ্রেণী আসো আমাদেরকে হেদায়েত দান করো, মোল্লা শ্রেণী, তোমাদেরকে আমরা বলতে চাই ভাই, তোমরা এই ইউটিউবে ঢুকো না, কন্টেন্টে ঢুকো না। তোমাদের কেউ ঢুকতে কয় নাই ভাই, ঢুকে হেদায়েত নসিহত দিতে কয় নাই। আমি অতীত বলছি, এখনও বলছি, তোমাদের কেউ নসিহত দিতে। বর্তমান ব্যস্ততা হচ্ছে আসলে প্রেম আমার উপরে পড়েনি, মানে আমি প্রেমের উপর পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। বিষয়টা হচ্ছে 2013 সালের পরে আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা এখন এমন হয়ে গেছে, শিল্পীদের আসলে রাজনীতি করার জায়গাটা নাই। আগে আমরা একটা সময় ছিল যে ধরেন আমি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের সাবেক জিএস, আমাদের বাম পাশ দিয়ে আওয়ামী লীগ মিছিল করতো, জাসদ মিছিল করতো বা অন্য কোনো দল মিছিল করতো, আমরা এক পাশ দিয়ে করতাম, মিছিল শেষে আমরা একসাথে কিন্তু হচ্ছে গিয়ে চা নাস্তা খেতাম। কিন্তু বিগত 17 বছরে যে ফ্যাসিজমের একটা রাজনীতি তৈরি হয়েছে, তার আগেই কিন্তু যারা আমরা রাজনীতি করেছি বিভিন্ন লোক বিভিন্নভাবে সাফারার, তেমনি 2013-তেও হচ্ছে গিয়ে আমি সাফারার। এবং অনেক জায়গায় বলি, অনেক জায়গায় বলি না, খুব সংক্ষেপে বলি যে আমি রাজনীতি ছাড়তে বাধ্য হই, সোজা বিষয়টা হচ্ছে এটা। কিন্তু বর্তমান সময় যখন আবার মানে পরিবেশটা পরিবর্তন হয়েছে, যারা আমার আগের সহকর্মী ছিল, বন্ধুবান্ধব ছিল, তো তাদের ভালোবাসায় আসলে চলে যেতে হয়। তো বর্তমানে ব্যস্ততাটা আসলে আমার রাজনৈতিক গুরু আরিফুল ইসলাম আরিফ, আপনার বর্তমান 19 নং ওয়ার্ডের হচ্ছে গিয়ে উনি আগে কমিশনার ছিল, এটা এখন 19 হয়েছে। ওনার সহচার্য সাইফুল বিশ্বাস সহ যারা আছেন রমনা থানার নেতৃবৃন্দ, তাদের সঙ্গে সময় কাটাচ্ছে। বেশ কয়েকটি সিনেমা করেছেন, অভিনয় করেছেন। সিনেমা নিয়ে আপনার ভাবনা কি? সামনে কোনো কাজ আছে কিনা? ভাই, সিনেমা নিয়ে আমার ভাবনা অনেক গভীর। আমি জানি না রাব্বুল আলামিন আমাকে সেই স্বপ্ন পূরণ করতে দিবেন কিনা। আমি বিগত সরকারের আমল থেকে একটি ধরেন কি বলা চলে, স্লোগান বলেন বা যাই বলেন না কেন, আমি প্রপার বাংলাটা খুঁজে পাচ্ছি না, চালু করার চেষ্টা করছি। ভালো কন্টেন্ট দেন, বাজেট মুখ্য না। এখন ভালো কন্টেন্ট বলতে আপনি দেখবেন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো কিছু কিন্তু ভাইরাল হয়, দেখবেন, মানে কন্টেন্টের কোয়ালিটি কি সেটা মুখ্য না, আপনি দর্শকের কি বলে মনের জায়গাটাতে টাচ করতে পারছেন কিন্তু সেটা বিষয়। তো সো দ্যাট ফিল্ম নাটক সেরকম একটি বিষয় যে আপনি যা বানাবেন আপনার কন্টেন্টটা মানুষের মনের জায়গা করতে পারবে কিনা। এটা দরকার নাই যে আপনার 15,000 কোটি টাকা বা 1500 কোটি টাকা বা 15 কোটি টাকার ছবি হইতে হবে। আপনি ভালো ছবি বানান। আপনি দেখবেন একটা সময় কলকাতায় অনেক সুন্দর সুন্দর পারিবারিক গল্পের ছবি হতো এবং সেই ছবিগুলো কিন্তু মানুষের হৃদয়ে দাগ কাটতো। সেই ছবিগুলোর গান যেটা অনেকেই আমরা ছোটোবেলায় শুনে বড় হয়েছি, কিন্তু সেইগুলো কিন্তু ছবি, কিন্তু মারদাঙ্গা ধুমধারাক্কা ছবিগুলো যে ছবি বলবো না, তারগুলো বাণিজ্যিক ছবি, কিন্তু ছবি কিন্তু সব ধরনেরই ছবি। সো দ্যাট আমি ওই আন্দোলনটাই যাচ্ছি যে বাজেট যাই হোক, আপনি একটা ভালো কন্টেন্ট বানান, একটা ভালো গল্প বানান, আপনার এখানে যারা অভিনয় করবে তারা যেন অভিনয় জানে, এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। আমাদের ঈদ ছাড়া খুব কম, বছরে একটা ঈদ ছাড়া সিনেমা, এই সিনেমা বাড়ানো যে প্রবণতা সেটা কীভাবে? এটার প্রথমেই প্রবণতাটা হচ্ছে রাজ্জাক সাহেবরা যখন ছিলেন তখন নাকি শুনেছি 3000 সিনেমা হল ছিল। তো তার পরবর্তী সময় কিন্তু আপনার দেখবেন যে হলের সংখ্যা কমতে কমতে এখন 30, 35 বা 60টা সিনেমায় এসে পৌঁছেছে। হ্যাঁ, তো সেই ধারাবাহিকতায় আপনার সিনেমা হল বাড়াতে হবে। আপনি যদি সিনেমা হল না বাড়ান আপনি সেই জায়গায় যেতে পারবেন না। আপনার হাতে একটা 3000 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন, তো 3000 টাকার মোবাইলে যে কন্টেন্টটা আপনি ফ্রি ঘরে বসে দেখতে পাচ্ছেন ওইটাও ভাইরাল হচ্ছে, 3 লক্ষ টাকার মোবাইল ফোনে দেখে যেটা আপনি কন্টেন্ট দেখছেন সেটাও কিন্তু ভাইরাল হচ্ছে। মূলত বিষয়টা হচ্ছে কি, আপনাকে দেখাইতে হবে আগে। তা আপনার হলই তো নাই, আপনি কন্টেন্ট যা বানান, আপনার হলের পরিবেশ থাকবে না। আপনি যদি হলে গিয়ে দেখেন চেয়ার ভাঙা, হলে গিয়ে দেখেন যদি মুতের গন্ধ বলে, হলে গিয়ে যদি আপনি দেখেন যে পিছনের সিটে যারা বসে আছে তারা শুধুমাত্র ইটিস পিটিস করতে গেছে, এর চেয়ে ভদ্র ভাষায় আর বলতে পারলাম না। তো তাহলে কেন আপনার হলে সিনেমা দেখতে যাবে? আপনাকে দেখেন আবার সিনেপ্লেক্স আপনি কেন যাবেন? বাংলাদেশে এখন 1 কেজি গরুর মাংসের দাম 800 থেকে 850 টাকা। তা আপনার একটা টিকিটের দাম যদি 1000 টাকা হয়, আমি আমার ফ্যামিলির 5 জন হলে 5000 টাকা দিয়ে কেন ভাই বিনোদন নিতে যাবো? আমি এটা মোবাইলে অন্য বিনোদন দেখে নিব। সো দ্যাট হবে না। আপনাকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের
আয়ত্তের মধ্যে বিনোদনকে আনতে হবে, সিনেমা হলকে আনতে হবে, তাইলেই আপনার সিনেমার উন্নতি হবে। তো এই যে হিরো আলম, ইয়ামনি, ম্যাক্সুরি, আবার ওদিকে কথা নামে বিভিন্ন যে মেয়েরা এই যে চলতেছে একটা ট্রেন্ডিং, এগুলো থেকে বেরিয়ে আসতে হলে কি করণীয় হবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? এগুলো নিয়ে আসলে বেরিয়ে আসাটা খুব কঠিন, কারণ এখন হচ্ছে কি আসলে ভিউর যুক্ত। আপনি দেখবেন যে টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু ভিউর পিছে ছুটে। এটা অপরাধ নয়, আপনি এত বড় একটা স্টাফ, এত বড় একটা অফিস পালবেন, এটা কিভাবে সম্ভব? আপনাকে ভিউ দিতে হবে। যেহেতু আপনার গুড কন্টেন্টের খুব অভাব, গুড কন্টেন্টের কদরের অভাব। আপনি দেখবেন প্রতিটা মানুষ, এই যে আপনি বলছেন কিছু লোকজন দেখবেন এইসব কন্টেন্ট ঢুকে বলে, ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? কেউ লেখে যে এই মালটা কই থেকে আসলো, কেউ বললো যে আর এই আমদানি কবে থেকে হইলো। এরা এই কন্টেন্টে ঢুকে কিন্তু এই মন্তব্য করতেছে, কিন্তু এরা ভালো কন্টেন্ট দেন, দেখবেন 6টাও ভিউ হয় না। তাহলে কী করবে যারা এই কন্টেন্ট সংগ্রহ করেন আপনারা, বা যারা কন্টেন্ট বানায়, এরা তখন চিন্তা করে আচ্ছা একটু নেগেটিভ হইলে যদি প্রচারণা হয়, ওদের 2-4টা ভিডিও নিলে যদি আমার ভিউ হয়, তাহলে সমস্যা কী? সো দ্যাট এইটা প্রথমে আগে যারা দেখে তাদেরকে ভালো হইতে হবে। আর আরেকটা শ্রেণীকে আমি করবো, ভাই তোমরা যারা এই যে শ্রেণী আসো আমাদেরকে হেদায়েত দান করো, মোল্লা শ্রেণী, তোমাদেরকে আমরা বলতে চাই ভাই তোমরা এই ইউটিউবে ঢুকো না, কন্টেন্টে ঢুকো না। তোমার কেউ ঢুকতে কয় নাই ভাই, ঢুকে হেদায়েত নসিহত দিতে কয় নাই। আমি অতীতও বলছি, এখনও বলছি, তোমাদের কেউ নসিহত দিতে কয় না। হ্যাঁ, আপনি পরবর্তীতে যেটা বলছেন, অবশ্যই যারা ভাইরাল আইটেম আছে ওদেরকে বোঝা উচিত যে ওদেরকে যখন মানুষ চিনে গেছে, ওদের উচিত এখন বেটার কিছু করে হইলো গিয়ে কাজ করা। মানে আলতু ফালতু ভিডিও বানায় তাদের কাজ করার আসলে কোনো মানে হয় না। তাদের এখন নিঃসন্দেহে কোয়ালিটিফুল কাজ করা, কারণ তাদেরকে মানুষ চিনে।